জুলাই জাদুঘরে স্থান পেয়েছে ৩৬ জুলাই ২০২৪-এ ৭১-এর পর দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাওয়ার পেছনে বিভিন্ন ঘটনা প্রবাহের জীবন্ত উপস্থাপন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী কবরেই সীমাবদ্ধ নয়, বরং বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম নির্যাতনের তথ্যচিত্র ও ঐতিহাসিক দলিল সহ কি নেই এখানে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন অর্থাৎ গণভবনকেই রূপান্তর করা হয়েছে জুলাই জাদুঘর হিসেবে। গত ৫ আগস্ট সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া জুলাই জাদুঘরের টিকিট কাটা যাবে অনলাইন মাধ্যমে। এজন্য প্রথমে জুলাই ৩৬ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধা মতো ভিজিটের সময় নির্বাচন করে সংগ্রহ করতে হবে অনলাইন টিকিট। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেই সময়ের স্লট বুক করা হবে দর্শনার্থীকে নির্ধারিত সেই সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের খালি থাকা সময় নির্বাচন করতে হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জাদুঘর পরিদর্শন করার সুযোগ রয়েছে। অনলাইন বা অফলাইনে টিকিট সংগ্রহের সুযোগ থাকলেও ভিড় এড়াতে আগেই স্লট বুক করে যাওয়াই হতে পারে সুবিধাজনক। প্রাপ্তবয়স্কদের টিকিট ৫০ টাকা করে হলেও শিশুদের জন্য প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। জাদুঘরের দ্বিতীয় তলায় শেখ হাসিনার শোবার ঘরে ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল, র্যাক ও আলমারিতে সাজানো হয়েছে শহীদদের স্মৃতিচিহ্ন। রয়েছে রক্তাক্ত জামাকাপড়, ঘড়ি, টাই, কোট, জুতা, স্যান্ডেল সহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী। উন্মুক্ত প্রাঙ্গণেও রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের প্রতীকী কবর। বিভিন্ন ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে আন্দোলনের স্মরণীয় ও হৃদয় বিদারক মুহূর্ত। এর মধ্যে রয়েছে রিকশা চালকের সালাম, শহীদ মুগ্ধের পানি বিতরণের দৃশ্য এবং রাজপথে শহীদ ভাইয়ের নিথর দেহ কাঁধে নিয়ে দুই বোনের বুক ফাটা আর্তনাদের সেই মুহূর্ত। শেখ হাসিনার ঘরের দক্ষিণ বারান্দায় থাকা পুরনো দোলনাটি রাখা হয়েছে আগের মতোই, তবে এখন সেখানে স্থান পেয়েছে জুলাই আন্দোলনে প্রাণ হারানো শিশুদের প্রতিকৃতি। আর শেখ হাসিনার ব্যবহৃত বাথটাবে রাখা হয়েছে শহীদদের ছবি এবং তাদের কোথায় ও কিভাবে শহীদ সেগুলোর বিস্তারিত তথ্য। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।